অনেক রকম প্রক্রিয়াগত জায়গায় অ্যামেন্ডমেন্ট দিয়ে এটা আবার পরিবর্তন করার জায়গা থাকবে, কিন্তু আমার কথা হচ্ছে যে বর্তমানে যে প্রেক্ষাপটে এই গভর্নমেন্টটি গঠন হলো, মানুষের যে আকাঙ্ক্ষা, এই রক্তের উপর দাঁড়িয়ে যে রাজনৈতিক দলগুলো আমরা এখন হেসে খেলে কথাবার্তা বলতে পারছি, নিরাপদে বাসায় ফিরতে পারছি, তো তাদের তো এটা নৈতিক দায়িত্ব যে এই জায়গাটা অন্তত প্রক্রিয়াগত জায়গায় গঠন করে দিয়ে যাওয়া। যদি পরবর্তীতে না করে সেটা তো তাদের একটা ঐতিহাসিক দায় থেকে যাবে, যারা করবে না, যারা পরিবর্তন করবে। কিন্তু আমার বর্তমানে দায়বদ্ধতার জায়গাটা কই? আমাদের তো এই দায়ের রাজনীতি করতে হবে। আমরা যদি এটা উপেক্ষা করে আমরা শুধুমাত্র ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করতে চাই, তাহলে তো আসলে দিন শেষে সাফারার আমরা সবাই হব। আমি যেটা বললাম যে এই সময়টাই সব থেকে দরকার ছিল যে এনসিপি, বিএনপি, জামাত ইসলামী বা বাম সংগঠন, অন্যান্য যেসব রাজনৈতিক দলগুলো আছে, তাদের আসলে ঐক্যমত হয়ে আসলে দিন শেষে এই মানে সংস্কারগুলো যদি আসলে করতো, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে একটা নির্বাচনও আমার মনে হয় যে এতদিন আমরা নির্বাচনের ট্রেনে উঠে সেটার আলাপ আলোচনা বা সেটার আয়োজন করতে পারতাম। কিন্তু এই বিভাজনের সুযোগে দেখা যাচ্ছে যে ফ্যাসিবাদী আওয়ামী লীগের যে শক্তিগুলো, তারাই কোনো না কোনোভাবে আবার ফিরে আসার সুযোগ তৈরি হচ্ছে, 1-11-এর সরকার আসার মতো সম্ভাবনা তৈরি হচ্ছে। তো দিন শেষে এটার সাফারার কারা হবে? বিএনপি হবে, এনসিপি হবে, জামাত হবে, আপামর বাংলাদেশের মানুষ হবে। তো এই জায়গা থেকে আমাদের মনে হয় যে একটু মানে ব্রড অ্যাঙ্গেল আসলে আমাদের চিন্তা করা উচিত। এবং আরেকটা বিষয় দেখেন যে মানে হয়তো এটা আপনাদের প্রসঙ্গের সাথে নাও মিলতে পারে, বর্তমানে রাজনীতিতে আমাদের টপিকগুলো কি হয়ে গেছে, জুলাইয়ের সনদ কেন হচ্ছে না, এনসিপির মার্কা কেন শাপলা পাচ্ছে না, এই বিষয়গুলোই দিন শেষে আমি যতগুলো টকশো যেতে এই বিষয়। কিন্তু অনেক বড় বড় বিষয় যে বাংলাদেশে ঘটছে এবং রাজনীতিগুলো যে আসলে সেই সব বিষয় অ্যাড্রেস করে করা উচিত, এটা আমরা কেউ অ্যাড্রেস করি না। আমরা সারাদিন টকশোতে বসে অনেক কথা বলি।